হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেব শুভশ্রী যেহেতু দুর্গাপুজোয় আসছে, তাই একটা বড় রকম চাপ কিন্তু সবার জন্য হয়ে গেল। পুরো 12টা বাজিয়ে দিয়েছে ভাই। দেবদা আগের বার পুজো উইনার ছিল, ঠিক আছে, মানে 2025-এরও পুজো উইনার দেবদা ছিল। রঘু ডাকাত সব থেকে বেশি ব্যবসা সফল ছবি ছিল, সব থেকে বেশি ব্যবসা করেছিল, মানে নাম্বারস অফ বিজনেস, মাল্টিপ্লেক্স কালেকশন ধরে নাও, সিঙ্গল স্ক্রিন কালেকশন ধরে নাও, সব জায়গায় নাম্বার ওয়ানে দেবদাই ছিল। এবার ফাইনালি নেক্সট ইয়ার পুজো তো জিততে তো হবে, এই নাম্বার গেমে জিততে তো হবে ভাই। কারণ দেবদার যদি বক্স অফিস কালেকশন ধরে নিলাম নাই জানালো, তো ভাই এতেও তো জিততে হবে না, মানে কি যেন বলে, মাল্টিপ্লেক্স কালেকশনে তো জিততে হবে। তো তার জন্য দরকার একটা মারাত্মক রকম মাস্টার স্ট্রোক, আউট অফ সিলেবাস গিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দেব শুভশ্রী আসছে। এটা না অবাক করা বিষয়, মানে এত কম গ্যাপে এত এত সুন্দরভাবে দেব শুভশ্রীর অ্যানাউন্সমেন্ট সিরিয়াসলি আমাকে মানে 2012-13 নিয়ে চলে গেল, বা হয়তো আমার ওরকম একটা টাইমে নিয়ে চলে গেল যে দেব শুভশ্রী এরকম। আরে ভাই, মানে এক বছরের ভিতরে দেব শুভশ্রীর আর একটা ছবি আসা নেক্সট টু ইম্পসিবল লাগছে, কাইন্ড অফ, ঠিক আছে। খুব ভালো একটা রোমান্টিক ছবি পাওয়া গেছে, গল্প পাওয়া গেছে। এবং দেবদা বলেছিল দেব শুভশ্রী আসা মানে প্রত্যেকটা ফ্রেম হবে সেলিব্রেশনে। তো আর কোনো চিন্তা নেই, সেটা প্রত্যেকটা ফ্রেমই সেলিব্রেশনের হবে হয়তো। কিন্তু চিন্তাটা তো সেখান থেকে নয়, চিন্তাটা তো অন্য জায়গা থেকে। চিন্তা হচ্ছে যে জায়গা থেকে, সেটা খুব ভয়ানক জায়গা। সেটা হচ্ছে বাকিদের জন্য খুব চিন্তা হচ্ছে ভাই। সিরিয়াসলি বলছি না, আমি অন সিরিয়াস নোট বলছি। আমি আমি এটা নিয়ে কোনো খিল্লি করতে যাচ্ছি না। যদি এখানে শুধু জিদ্দা না থাকতো, আমি শিবুদাকে নিয়ে রীতিমতো খিল্লি করতাম। যে যতই বহুরূপী দ্য গোল্ডেন ডাকু আসুক, দেব শুভশ্রীর সামনে মানে বুম্বাদা পর্যন্ত সরে যায়, ঠিক আছে। আমার মনে আছে এখন অবধি কি হয়েছিল, আমাদের এখনো মনে আছে। এবং সত্যি বলছি, খাদানের থেকেও একটু হলেও কিঞ্চিত বেশি ব্যবসা করা ছবি কিন্তু দেব শুভশ্রীর ধূমকেতু। কেন বলছি, সকালবেলা মর্নিং শো 7টা, ঠিক আছে, অল অ্যাক্রস বেঙ্গল হাউসফুল গেছিল। কিচ্ছু না, জাস্ট দেব শুভশ্রী আসছে, একটা নর্মাল আরবান ছবি। ওই ছবিটা ওরম কালেকশন করতে পারে ভাই, ওরম কালেকশন করতে পারে। তাহলে ভাবো, কোনো গোল্ডেন ডাকু মাকু কিচ্ছু টিকবে না ভাই। কোনো বৌরবি মরবি উড়ে যাবে ভাই, কোনো বাপ এসে টেকাতে পারবে না, ঠিক আছে। এবং বাদ বাকি যে সিনেমাই আসুক না কেন, পুরো বলে না যে একদম পিষে যাবে, একদম পাউডার হয়ে যাবে। যতই এসবিএফ মানে গুপ্তধন সিরিজ নিয়ে চলে আসুক, যতই একেন বাবু নিয়ে চলে আসুক, মানে এর থেকে বড় অ্যানাউন্সমেন্ট আর কি হতে পারে ভাই। দেব শুভশ্রী একসাথে আসছে, ঠিক আছে। ডিরেক্টরের নামটা আমরা এখনো জানি না, সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করবো। কিন্তু এর থেকে বড় অ্যানাউন্সমেন্ট তুমি বলো বাংলা ইন্ডাস্ট্রিতে কি হতে পারে। তো যখন দেব শুভশ্রী একসাথে আসছে, তখন ছেড়ে দাও ভাই, বাদ বাকি সবার জন্য খুব চাপ। তা আমার মনে হয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মুভ করে চলে যাও ভাই ইয়েতে, বাইক অ্যাম্বুলেন্স দাদার সাথে ক্ল্যাশ করতে। 15ই আগস্টে এসো ভাই। আমার মনে হয় বাইক অ্যাম্বুলেন্স দাদা যতটা প্রেশার ক্রিয়েট করবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের উপরে, তার থেকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে এই দেব শুভশ্রী। আর বাইক অ্যাম্বুলেন্স দাদার সাথে ক্ল্যাশও করতে পারবে না, কারণ ওখানে নন্দী মুভিজ বাসে নন্দী মুভিজ হবে। অসম্ভব ব্যাপার, নন্দী মুভিজ নিজের দুটো ছবি তো একসাথে রিলিজ করতে পারবে না। তো অলরেডি ওখানে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট ওটা লকড। এক্ষেত্রে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ ডেট অ্যানাউন্স নয়, মানে সেক্ষেত্রে পুজোতেই আসতে হবে। এবার জিদ্দার জন্য এটা যথেষ্ট টেন্সড একটা ব্যাপার, কারণ জিদ্দার এটা কামব্যাক মুভি, অনেক দিন বাদে জিদ্দা আবার একটা ছবি করছেন। তো সিরিয়াসলি বলছি, আমার মনে হচ্ছে যে এটা খুব ভয়ানক একটা জিনিস, কারণ দেব শুভশ্রীর অ্যাডভান্স খুললেই হাউসফুল হয়ে যাবে। মানে আমি বলছি ইন্ডাস্ট্রির যত মানে নগণ্য পরিচালক হোক, বা খারাপ সিনেমা হোক, খাজা সিনেমা হোক, যা হোক, এই জুটিটার যা ইনফিনিটি লেভেলে ক্রেজ রয়েছে, এই জুটিটার যা মানে কেমিস্ট্রি রয়েছে, তুমি যত খারাপভাবে এদেরকে ট্রিট করে নাও না কেন, এরা সিনে আসছে মানে পাবলিক দেখবে। মানে নর্মাল তুমি যে এরকম ভাবে আমি ক্যামেরা ধরে রেখেছো, ওটা লোকে লাখ লাখ লোকে দেখেছে, ঠিক আছে। বড় ভিডিও শর্টস ফর্টস ছেড়ে দেয় 25 লাখ 30 লাখ লোকে দেখেছে। তো ভাই ওদের একটা আলাদা ব্যাপার রয়েছে। আর সেখানে বলছে প্রতিটা ফ্রেম নাকি সেলিব্রেশনের, দেবদা বলছে। তো ছেড়ে দে ভাই, ওই ছবি তো আর কোনো মানে কোনো জায়গাতেই নেই। মানে একদিকে যদি জিৎ কোয়েল হতো, মানে যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে কোয়েল মল্লিক থাকতেন, এখানে যদি দেব শুভশ্রী হতো, একরকম ব্যাপার হতো, বেঁচে যেত তো, মানে একটা অন্য অন্য লেভেলের তবু ক্ল্যাশ হতো, দেখা যেত। এটা ভয়ানক হবে, কারণ এটা সমানে সমানে লড়াই হবে না কিন্তু আর, ঠিক আছে। এবং এই স্ক্রিনিং কমিটিকে তো ধুনে দিয়েছে, একদম ধুনে দিয়েছে। আজকে সবাই মিলে নাকি আবার কি সব করতে গেছিল, সই টই নিয়েছে, এই মপ করেছে, পুলিশের কাছে গেছে, হ্যাঁ ডা ব্যাডা, হ্যাঁ না তা না, এসব করেছে। এইগুলো নিয়ে আলোচনা করতেই আর ইচ্ছা করে না, ওই আগডুম বাগডুম জিনিসপত্র। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেব শুভশ্রী যেখান থেকে আসা শুরু করবো, মানে যেখানে আসবে, আমার মনে হয় বাদ বাকি সবার, ইভেন শিবুদারও পিছিয়ে যাওয়াই উচিত, যদি নিজের ছবিটা ক্রাফট নিয়ে বানাতে চায়।
ব্যান্টার করতে বানাতে না যায়, বা যদি এগেনস্টে না বানাতে চেষ্টা করে, বা দেবকে কি করে হারাবো এই মানসিকতা নিয়ে সিনেমা না বানিয়ে যদি একটা ভালো সিনেমা উপহার দিতে চায়, যেটা বহুরূপের ভিতরে একটা ইন্টেনশনটা খুব সলিড ছিল, ভালো ছিল, বাদবাকি পরবর্তীতে রক্তবিষ্ণু দেবকে কি করে হারাবো, দেবকে কি করে অ্যাটাক করব এই মানসিকতার ওপর ভিত্তি করে আর কি রক্তবিষ্ণু ছিল। দেখতেই পেয়েছো বক্স অফিস রেজাল্ট কি হয়েছে, এবং ওদের বিগত কয়েকদিন ধরে ছবির গুণগত মান তো খারাপ হচ্ছে, বক্স অফিসও খারাপ হচ্ছে। আমার বস আগের বছর চলেনি, এই বহুরূপ রক্তবিষ্ণু চলেনি, বহুরূপ একটু যদি খারাপ হয় চলবে না কিন্তু ভাই। ওরা কিন্তু দাঁড়িয়েই আছে কন্টেন্টের উপরে, দেব কিন্তু দাঁড়িয়ে নেই কন্টেন্টের উপরে, ঠিক আছে? আবারও বলছি, কারণ দেবের কন্টেন্ট ছাড়াও ছবি চলে, এটার এক্সাম্পল তোমাকে 100টা দেখিয়ে দিতে পারি, কিন্তু দেবের কন্টেন্ট ছাড়া ছবি চলে ভাই। 100টা কথার কথা বললাম, আবার এটাকে আবার ধরে বসো না, বলবে দেবদার তো 100টা ছবি হয়নি, কি 100টা, আমি কথার কথা বলছি, ঠিক আছে? 50th ফিল্ম, কন্টেন্ট ড্রিভেন ফিল্ম, তো ওখান থেকে অডিয়েন্সটা টেনে নিয়ে আসবে, এবং দেব শুভশ্রী যদি কন্টেন্ট একদম জিরো লেস হয়, একদম জিরো হয়, তাতেও ছবি চলবে, ঠিক আছে? ওটা এমন, ওই জুটিটার এমন একটা মানে প্রভোকিং বিষয়, জাস্ট বাবু একসাথে এসে প্রমোট করছে ছবিটা, কিচ্ছু না, একটা গ্র্যান্ড ইভেন্ট করে দেবে, একটা ইভেন্ট করে দেবে, কিছু করতেই হবে না, একটা ইভেন্ট করে দেবে। ও ভাই প্রমোশন রিপিট করুক, যা খুশি করুক, এই এমন জুটি না ভাই, এদের একসাথে যেখানে 2-3 জায়গায় দেখতে পাবে, 2-3 জায়গায় দেখতে পেলেই বেশ, শেষ শেষ, আর আর কিছু করার দরকার নেই, মানে 2-3টে জায়গায় পাবলিক একসাথে দেখতে পাবে। আর দুটো ইন্টারভিউ, এ ওকে নিয়ে কথা বলবে, ওকে নিয়ে কথা বলবে, একসাথে ইন্টারভিউ দেয়নি মনে করে দেখো এই ধূমকেতুর সময়, একসাথে বসে যদি ইন্টারভিউ দিয়ে দেয়, শেষ। কোনো কোনো ছবি টিকবে না ভাই, কোনো ছবি টিকবে না। আমার টেনশনটা জিদ্দাকে নেই, কারণ আমি জিদ্দাকে ভালোবাসি, সেই কারণে বলছি। আমি বাদবাকি কাউকে ওই লেভেলটা দিই না, তাই জন্য আমার কোনো টেনশন নেই। এবং এই ছবিটার সাথে যুক্ত হতে পারে সম্ভবত সুরেন্দ্র ফিল্মস। ইয়েস, খাদান 2 হয়তো মুভ করবে 2027 সালে, জানি না আমরা কি হবে না হবে, তবে দেখা যাক, দেখা যাক, সময় বলবে। তবে আমি এখনো বলছি যে যদি কেউ নিজের ভালো চাও, তাহলে দেব শুভশ্রীর সামনে সুইসাইড করতে এসো না। যে প্রজেক্ট আসবে দেব শুভশ্রীর সামনে সুইসাইড প্রজেক্ট হবে। আমার মনে হয় অন্য যে কোনো ডেট চুজ করে নাও ভাই, টনিক 2 এর সাথে ক্ল্যাশ করে নিক জিদ্দা, যদি টনিক 2 আসে ক্রিসমাসে, টনিক 2 এর সাথে ক্ল্যাশ করে নিক, আমার কোনো সমস্যা নেই। এবং আমার কেন, আমার মনে হয় জিৎ ফ্যান্সেরও কোনো সমস্যা নেই, এবং সবারই ইয়ে, বাট দেব শুভশ্রীর সাথে প্লিজ ক্ল্যাশ করে, মানে নিজের যোগ্যতা অনুযায়ী বক্স অফিসটা হবে না যখন, সেটা নিয়ে একদল ট্রোল করবে, একদল বলবে এ হবে, সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলে আমার ধারণা, ঠিক আছে? পুজো যখন ওরা লক করে দিয়েছে, ওরা পুজোতে আসবে, তো ওরা যখন পুজোয় আসছে, ইভেন শিবুদারও সরে যাওয়া উচিত, মানে শিবুদারও এবার পুজোয় না আনা উচিত। চুপচাপ গরমের ছুটিতে নিয়ে এসো ছবি, ক্রিসমাসে নিয়ে এসো, যা খুশি করো, অন্য যে কোনো সময় নিয়ে এসো ভাই, পুজোয় আর এসোই না, কারণ পুজোটাকে ছেড়েই দাও এবার। এমন একটা জুটিকে নিয়ে এসছে, ও জুটি কাউকে মানেই না ভাই। এই যে 7 নম্বর ছবি, 6টা ছবি হয়েছে, একটা ছবি ফ্লপ নেই। এই যে রোমিওর কথা বলে, রোমিও যে লেভেলে ব্যবসা করেছে, আজকে আচ্ছা আচ্ছা বাংলার হিট ছবি সেই লেভেলে ব্যবসা করতে পারে না। তো আজ অব্দি দেব শুভশ্রীর একটা ছবি ফ্লপ নেই, যে কটা ছবি করেছে হাত দিয়েছে সোনা হয়ে গেছে এই জুটিটা। এটা আমি ধূমকেতুর সময়ও বলেছিলাম যে কোনো ওয়ার্ড টু ফাট টু টিকবে না, ঠিক আছে? তো ভাই আজকে ঋত্বিক রোশনের ওয়ার্ড টু টিকছে না যে যে জুটির সামনে, তুমি বুঝতে পারছো এদের বাজেট লাগে না, এদের জন্য বাজেট লাগবে না, এরা দুজন দাঁড়িয়ে গেলেই কাফি আছে ভাই, ঠিক আছে? তো এর এর জন্যই বলছি, যে আসবে সে উড়ে যাবে সামনে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে কিন্তু। আর ওই শো শো ডিস্ট্রিবিউশন, তুমি হল মালিকদের গিয়ে বলবে যে ভাই দেব শুভশ্রীর জুটির ছবি তুমি কম শো দাও, আর আমার ছবিকে শো দাও, সবাইকে সমান সমান শো দাও। দেবে না ভাই, হল মালিকরা বলবে নিকুচি করেছে স্ক্রিনিং কমিটির, তুলে দে স্ক্রিনিং কমিটি, এইটা বলবে হল মালিকরা। বলবে আমাকে ব্যবসা করতে হবে ভাই, আমি দেব শুভশ্রীর ছবি বেশি শো দেবো, ব্যাস। কিচ্ছু করতে পারবে না তুমি, তুমি বলতে পারবে না, কোনো বাপ এসে আটকাতে পারবে না, তুমি জোর করে ঘাড় ধরে হল মালিকদের বলতে পারবে না যে তুমি শো বেশি দাও। বলবে দূর, আপনি দেখুন কি লেভেলের টিকিট সেল হচ্ছে। হল মালিকরা হল মালিকের কারণ দেখিয়ে দেবে, বলবে আপনি এসে হলটা চালান তাহলে আমার জায়গায়, সারা বছরের ইলেকট্রিসিটি বিল দেবে হচ্ছে দেব শুভশ্রীর ছবি, ঠিক আছে? তো ভাই যদি নিজের ভালো চাও, যে কোনো প্রোডাকশন ভাই, আমরা কি কি জানি, এসভিএফ, এসভিএফ না প্রচন্ড চালাক প্রোডাকশন হাউস ভাই, ওরা প্রচন্ড চালাক প্রোডাকশন। কোথায় একটা একেন বাবু দেখলাম পুরুলিয়া ফুরুলিয়া শুট হচ্ছে, ওটা হয়তো সিরিজের ক্ষেত্রে হবে, আই ডোন্ট নো যে সিনেমাটা অন্য কোথায় হবে। রাশিয়াতে তো ওরা যাবেই না যদি দেখে, এবং ওরা সপ্তনিগার গুপ্তধন সঙ্গে সঙ্গে শিফট করিয়ে নিয়ে যাবে হচ্ছে ক্রিসমাসে। আমার কথা মিলিয়ে নিও এটা, পুজোর সময় ওরা আনবেই না। এবং ওরা পুজোর সময় যে ছবিটা নিয়ে আসবে সেটা একেন বাবু যদি নিয়েও আসে, একদম লিমিটেড বাজেটে রাখবে, যে নিজের মতন করে ব্যবসা করে বেরিয়ে যাবে, এরকম একটা জায়গা রাখবে। দেখছো তো এবারে মিতিন মাসির কি অবস্থা হয়েছে। শুভশ্রীর একার কোনো পাওয়ার নেই, কিন্তু লহগড়াঙ্গের নামটা দেখো চলেনি, চলছে না, কিন্তু সেক্ষেত্রে দেব শুভশ্রীর কিন্তু হিউজ পাওয়ার, সেটা আমরা ধূমকেতুর ক্ষেত্রে দেখে নিয়েছি ভাই।
মানে একটা আরবান ছবি, সেটা রানাঘাটে গিয়ে চিৎকার হচ্ছে শুধু ওই জুটিটার জন্য। বুঝতে পারছো, এটা এটা পুরো মানে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল পটবয়লার ছবি হতে চলেছে। আবার দেব শুভশ্রী একসাথে নাচবে হয়তো, আর আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম, আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি, আউট অ্যান্ড আউট ফুল টু বাওয়াল ফিল্ম। পাগল হয়ে যাবে লোকে বাংলা। তো ওরম একটা ছবির সামনে আমার মনে হয় কারুরই আসা উচিত না, সবাই ছেড়ে দাও ভাই। নাহলে কি বলতো, নাহলে কি বলতো, এই ছবিটা সবাইকে বাঁশ দিয়ে চলে যাবে। দেব শুভশ্রী আসছেই সবাইকে বাঁশ দিতে। মানে এটা দেবদার হতো একটা মাস্টার চোখ যে ভাই আমার আমার পুজো তো আমাকে জিততেই হবে। জিততে জিততে তো ফার্স্ট বয় হতে হতে তো ওনার একটা স্বভাব হয়ে গিয়েছে, কি করে বাকিদেরকে আটকাবো, চল এমন একটা স্ট্র্যাটেজি খেলেছে দেব শুভশ্রী জুটি। এইটা মানে গিমিক রে ভাই, এটা মানে ধূমকেতুতে দেব শুভশ্রীর পোর্শন কম ছিল, তারপরে কি লেভেলে ওয়ার্ক করেছে বলতো সিনেমাটা, জাস্ট এক্সট্রিম লেভেলে মারাত্মক হাই পড়তে হতে চলেছে। খাদান টু এর থেকে কোনো অংশে কম যাবে না বাবা। তো এখনই বলছি, যে কোনো ছবি মানে যারা যারা ছোট ছবি বা যারা ছোটরা ভাবছো যে এসভিএফ উইন্ডোজ, এসভিএফ আসবেই এবং এসভিএফ আসবে এবং ওরা খুব বুদ্ধিমত্তার সাথে খেলবে, আমার উইন্ডোজের চুপচাপ পুতপুত করে সরে যাওয়া উচিত। এবং জিদ্দার ক্ষেত্রে আমি যেটা বলবো যে জিদ্দার ছবিটার আমি চাই ওই ছবিটা 10 কোটির থেকে 20 কোটি টাকার একটা ব্যবসা হোক, ঠিক আছে? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, একটা বড় সড়ো ব্যবসা হোক। পুজোর সময় এসে একটা ছবি যদি উইন্ডোতে ওয়ার্ক করতে শুরু করে, অসম্ভব সেই ব্যবসাটা হওয়া। নোংরা লড়াই হতে চলেছে এবার পুজোয়, যদি জিদ্দা পুজোর সময় আসেন, 10 কোটি টাকার ব্যবসা হওয়া অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার দেব শুভশ্রীর সামনে। ওই যে বললাম, যত খাজা ছবি বেরিয়ে যাক, যদি রিভিউ পজিটিভ চলে আসে ছেড়ে দাও ভাই, যদি রিভিউ নেগেটিভ চলে আসে, পাবলিক রিভিউ নেগেটিভ চলে আসে, তারপরেও সেই সেই ছবি মিনিমাম 15 কোটি টাকার ব্যবসা করবে মিনিমাম। আবারও বলছি, শুট করা ছবি কিন্তু নয়, ধূমকেতু কিন্তু 10 বছর আগে শুট করা ছবি। আজকে নিউ ছবি, মানে একদম নতুন ভাবে তারা শুট করছে। শুটিং মোমেন্ট থেকে দেখবে কিছু স্টিল ভাইরাল হচ্ছে, কিছু জিনিস ভাইরাল হচ্ছে, লোকে পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব খুব ডেঞ্জারাস দিন আসতে চলেছে। তো আমার মনে হয় জিদ্দার ক্রিসমাসে শিফট করে যাওয়া উচিত। এবং জিদ্দার আর একটা ছবি আছে জয়দীপ মুখার্জির সাথে, সেটাও আসবে হয়তো। সে কিভাবে কিভাবে কি শিফট করবে কি না করবে, আমি আমি জাস্ট ভাবতে পারছি না ভাই। আমার খুব খারাপ লাগছে ভাই, মানে যাকে আমি ভালোবাসি জিদ্দার জন্য খারাপ লাগছে যে জিদ্দা যদি পুজোয় আসে, এখনো অব্দি অ্যানাউন্স করেনি, যদি আসে খুব সাংঘাতিক একটা মানে সিচুয়েশন করতে চলেছে, জানি না। জিদ্দা আসলে ডেফিনেটলি 5 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন জিদ্দা ডেফিনেটলি নিয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ম্যাসিভ কালেকশনটা করতে গিয়ে কিন্তু বাধা পেতে হবে। কারণ সিমিলারলি আমি বলছি, আজকে যদি দেবদা যদি নিজে একটা সোলো ছবি করতো, ধরো বাইক অ্যাম্বুলেন্স দাদার সামনে জিৎ কোয়েল জুটির একটা ছবি আসছে, উড়ে যাবে না ভাই, স্বাভাবিক ব্যাপার। আমি বলতাম তখন যে ভাই দেবদা তুমি সরে যাও ভাই, নাহলে এই ছবি এই জুটির সামনে টিকতে পারবে না। সিমিলার হচ্ছে এটা। তো ওই উত্তম সুচিত্রার মতন একটা ভাইব রয়েছে, ঠিক আছে? যাই হোক, এই ছিল এখনকার মতন ভিডিও। আমার যেটা মনে হলো আমি সেটা শেয়ার করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।